আর এবার যে খবরে নজর রাখতেই হচ্ছে, অসুস্থ থেকে সুস্থ হওয়ার জন্য সবথেকে প্রয়োজনীয় ওষুধ, আর সেই ওষুধ যদি নকল হয়। হ্যাঁ, শহরে নকল ওষুধের হদিশ পাওয়া গেছে। কলকাতা শহর, কলকাতাতেই নকল ওষুধের দোকান, এবং সেখানে কেন্দ্র ও রাজ্যের তরফ থেকে যৌথ অভিযান, আর তাতেই হানা দেওয়া হয়। আরো বিস্তারিত এই বিষয়ে জানবো, তবে তার আগে আরো একবার জানাই, মানুষ অসুস্থ হলে সব থেকে বেশি ভরসা তো ওষুধের ওপর করে, কারণ ওষুধই তো মানুষকে সুস্থ করতে পারে। আর যদি নকল ওষুধের হদিশ পাওয়া যায়, তাতেও কিছুটা বোধহয় স্বস্তি পাওয়া যায়। কিভাবে এই নকল ওষুধের কারবার, নকল ওষুধের দোকান, আরো বিস্তারিত এই বিষয়ে জানবো। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, একটা বিষয় তোমার কাছ থেকে একটু জানতে চাইবো যে কেন্দ্র রাজ্য যৌথ অভিযানে এই উদ্ধার হলো নকল ওষুধ। ক্যান্সার, ডায়াবেটিসের মতো কঠিন রোগ, ক্যান্সারের মতো কঠিন রোগের এই নকল ওষুধ কিভাবে হলো? ড্রাগ লাইসেন্স এসব কিছুই কি ছিল না? দেখো, একেবারেই সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের কাছে একটা সূত্রপাত খবর আসে, এবং তারা ওয়েস্ট বেঙ্গল ড্রাগ কন্ট্রোল ডিরেক্টরেটের সঙ্গে যৌথ অভিযানে কলকাতার একটি জায়গা থেকে প্রচুর পরিমাণে নকল অ্যান্টি ক্যান্সার, অ্যান্টি ডায়াবেটিক ওষুধ তারা উদ্ধার করে। শুধু তাই নয়, এই যে ওষুধগুলি, সেগুলি কিন্তু যে লেবেল ছিল সেই ভুয়ো লেবেলও তারা উদ্ধার করে। অর্থাৎ মেড ইন বাংলাদেশ, তুর্কি এবং আমেরিকার এই ভুয়ো লেবেল লাগিয়ে কিন্তু এই কোম্পানি বিভিন্ন জায়গায় ওষুধ বিক্রি করত। শুধু তাই নয়, এই ওষুধ অনলাইনেও কিন্তু এই কোম্পানির মাধ্যম থেকেই বিক্রি হতে বলে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। যে পরিমাণ ওষুধ বাজেয়াপ্ত করা হয়েছে তার কিন্তু বাজার মূল্য প্রায় 6,60,00,000 টাকার কাছাকাছি, এবং কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে যে বেশ কিছু ওষুধ এর মধ্যে রয়েছে যে ওষুধগুলো কিন্তু আদতে ভারতে অনুমোদনই নেই। অর্থাৎ সেই ওষুধ বিক্রির অনুমোদনই নেই ভারতে। সেই ওষুধগুলো কিন্তু ভুয়োভাবে লেবেল লাগিয়ে কম পয়সায় বিভিন্ন যারা বাজার দোকানদার রয়েছে এবং অনলাইন প্ল্যাটফর্মকে ইউজ করে এই অ্যান্টি ক্যান্সার এবং অ্যান্টি ডায়াবেটিক ওষুধ কিন্তু বিক্রি করা হতো। এবং কাদের কাছে এগুলো বিক্রি করা হতো এবং সেগুলো কি আদৌ ক্রেতাদের কাছে পৌঁছাতো এবং কোন ব্যবসায়ীদের কাছে এইগুলোকে তারা বিক্রি করতো, এই বিষয়ে কিন্তু পুরোটা এখনো তদন্ত করছে সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন। এবং এই যৌথ অভিযান